ইংরেজির ক্ষেত্রে আমরা আসলে কোনো একটা নাউনকে, কোনো একটা নামকে স্পেশালি আমরা নির্দিষ্ট করে দেখানোর জন্য আমরা আর্টিকেল ব্যবহার করি। একদম মনোযোগ দিয়ে বুঝবা, হ্যাঁ? সো এখানে একটু একটু বড় করে নিচ্ছি। সো আর্টিকেল মানে কি বুঝলাম? আর্টিকেল মানে এ অ্যান্ড দি কে আর্টিকেল বলে। কোনো কিছু নির্দিষ্ট বা অনির্দিষ্টকে আমরা আর্টিকেল বলে থাকি। তো আর্টিকেলটা স্যার কখন ব্যবহার করতে হয়, তাই না? তো চলো আমরা একটা ছোট্ট নোট নিই। আমার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে বাবা? স্ক্রিন দেখতে Yes, পাচ্ছ? sir. দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু বড় করে নিলাম। ওকে, আর্টিকেলস। ওকে, সো আমরা শুধু আর্টিকেলই শিখবো না, বরং এই ক্লাসে আমরা ট্রান্সলেশনস এর মাধ্যমে আর্টিকেল গুলো শিখবো, হ্যাঁ? এবং এক্সাম্পলের মাধ্যমে যেন এই জিনিসগুলো আমাদের মনে থাকে। সো আমি উপর থেকে আসবো এক এক করে। ফাহিম, তুমি প্রথমে বলো দেখি যে আমার একটি বই আছে, এটার ইংলিশটা করো। আমার একটি বই আছে। আমান, আমার একটি বই আছে। Sir, আমার একটি বই আছে, এটার ইংলিশ করো। আমার একটি বই আছে। I have a book. আই হ্যাভ আ বুক, তাই না? আচ্ছা, সহজ জিনিস। আমি লিখে বোঝাই যাতে এক্সাম্পল গুলো তোমাদের কাছে থাকবে এবং পরে দেখলে যেন একবারে মনে করতে পারো। সো আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক। ভালো কথা। আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক। ঠিক আছে, আই হ্যাভ আ বুক। আচ্ছা, তাকিয়ে তুমি আরেকটা বলো হচ্ছে, আমাদের বাড়ির সামনে একটি গাছ আছে। কি বলতে পারো? There's a tree front our house. আচ্ছা, শুধু ফ্রন্ট হবে না, ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, তাই না? আবার বলো, আমাদের, আবার বলো। There's a tree in front our house. ইয়েস, একটি গাছ আছে, গাছ আছে। তো কি হলো? দেয়ার ইজ আ ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। দেয়ার ইজ আ ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। তো ভালো করে খেয়াল করবো, হ্যাঁ? এই যে ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস বলেছো, তাহলে আমরা কিসের আগে বসাচ্ছি যেন? এই যে নাউনের আগে। এই যে নাউন আছে, আবার এই যে নাউন আছে, নাম। তোমরা জানো নাউন মানে নাম, তাই না? কোনো কিছুর নামকেই আমরা নাউন বলি। তাহলে এই নাউনকে তুমি নির্দিষ্ট বা অনির্দিষ্ট ভাবে দেখানোর জন্যই মূলত আমরা এ অ্যান্ড দিটা ব্যবহার করছি। সো প্রথমে আমরা এর ব্যবহার শিখছি, কেমন? ইউজ অফ এ, ইউজ অফ ইট। তাহলে প্রথমে দেখো, এখান থেকে আমরা একটা নিয়মে আসতে পারি। তোমরা জানো যে বি আছে না, বি, টি, এগুলো তো কনসোনেন্ট। আর আমরা জানি ভাওয়েল হচ্ছে 5 প্রকার, তাই না? সবাই তোমরা জানো যে ভাওয়েল 5 প্রকার। সেগুলো কি? এ, ই, আই, ও, ইউ। ভালো করে বুঝবা, হ্যাঁ? এই ভাওয়েল গুলো যদি তুমি এই শব্দের আগে, অর্থাৎ প্রথম লেটারটা যদি ভাওয়েল থাকে তাহলে এন দিবা, আর যদি না থাকে তাহলে কি দিবা? কি দিবা বলো? এ দিবা। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এখানে আমরা একটা রুল দেখলাম, দেখো সবাই খেয়াল করো, এখানে যে রুলটা পেলাম সেই রুলটা হচ্ছে, যদি শব্দের প্রথম লেটার কনসোনেন্ট হয়, দেখো রুল, আমি একটু লিখে বোঝাবো যাতে মনে থাকে। যদি শব্দের প্রথম অক্ষর, আচ্ছা ভালো কথা, অক্ষর কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট থাকে, 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 তাহলে এখানে আপাতত ডায়রিটায় দিলাম, কিন্তু পরবর্তীতে যখন আমি তোমাদের নোট দেব তখন পুরো লিখে দেব। তখন কি হবে? এ হবে। ব্যাস, এ হয়ে গেছে। তাহলে রুল নাম্বার 1 শিখলাম। খেয়াল করো, যদি প্রথম অক্ষরটা থাকে আমাদের কনসোনেন্ট, তাহলে আমরা এ দিব। আরো এক্সাম্পল সহকারে যদি, বাবা ওই তোমার নামটা ভুলে গেলাম, ইরিন বেগম থেকে, কি যেন নামটা বলেছিলে বাবা? আরেকবার একটু নামটা বলো প্লিজ, ভুলে যাই খালি। হ্যাঁ, নামটা বলো। হ্যাঁ, ইরিন বেগম থেকে। আচ্ছা, মায়েশা বলো, আমাদের একটি ঘোড়া আছে। কি হবে? মায়েশা। আর আর কোন এক্সাম্পল দেখো। আমাদের একটি ঘোড়া আছে, বলো। হ্যাঁ হ্যাঁ, মায়েশা, মায়েশা। হুম। আমাদের একটি ঘোড়া আছে, ঘোড়া আছে না, হর্স। তাহলে কি বলবো? ওই হ্যাভ আ, We have a horse. উই হ্যাভ আ হর্স। তো
তুমি আরেকটা বলো, সেটা বলবা হচ্ছে তুমি বলবা কি বলবা, গ্রামের মধ্যে একটি বাড়ি আছে, কি হবে এটা বলো, বাড়ি গ্রামের মধ্যে হ্যাঁ, দেয়ার There is a house in the village. ইন দ্য ভিলেজ। তো একইভাবে দেখো, আচ্ছা দেয়ার ইজ আ হাউস, এখানে দাটা বাদ দিলাম, দা এর ব্যবহার একটু পরে আসবো। এই যে এইচ আছে, এইচ আছে, এইচ এর আগে আমরা এ দিয়েছি, কেন না এইচ একটা কনসোনেন্ট লেটার, এই কারণে আমরা এ দিয়েছি। তাহলে এর প্রথম নিয়মটা কি তোমরা বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, তাহলে এখান থেকে শুধু এই জিনিসটা মনে রাখবা, যদি শব্দের শুরুটা কনসোনেন্ট থাকে তাহলে আমরা এ দিব। তবে এখন একটু ঝামেলায় পড়বো, সেটা কি, এই যে একটু আগে এইচ ছিল, এইচ দিয়েছি, দেখেছো কখনো কখনো এইচ এর উচ্চারণটা আবার ভাওয়েলের মতো হয়ে থাকে। তোমরা জানো যে ভাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ, আমরা যে ভাওয়েল অ আ রস্বই দীর্ঘই পড়ি না, সেটার যে সাউন্ড হয় সেই একই সাউন্ড ভাওয়েল সাউন্ডেও থাকে। সো এখন বুঝতে পারোনি, আমি একটা রুল লিখি, দেখো লিখলাম হচ্ছে, মনে করো, আচ্ছা আরো বলো যে আমার বাবা একজন সৎ মানুষ, ইংলিশটা বলো। My father is an honest. My father is a honest man. ইজ এ বলেছো তাই না, মাই ফাদার ইজ এ বলেছো, আচ্ছা আমি আমি সলভ করে দিচ্ছি, অনেস্ট ম্যান এটা দিয়েছো তাই না। আচ্ছা যদি আরেকটা বলো যে আমি 1 ঘন্টা পড়ি, আওয়ার দিয়ে বলো, আমি 1 ঘন্টা পড়ালেখা করি, আই I study for an hour. আচ্ছা স্টাডি ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার। সবাই খেয়াল করো, এভরিওয়ান খুব মনোযোগ দিবা, হ্যাঁ house লিখছে। ও তো বাবা হাউস, ও সরি সরি অ্যান্ড আচ্ছা হাউস লিখে ফেলেছি তাই না। আচ্ছা এটা ছিল রুল 1, হ্যাঁ এই যে উপরে রুল 1 লিখেছি, এবার রুল 2 লিখছি, ভালো করে বুঝবা, হ্যাঁ তাহলে এগুলো তুমি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবা। রুল 2, স্যার রুল 2 কিরকম, দেখো এইচ আছে এখানে, একটু আগেই বললেন স্যার এইচ আছে কনসোনেন্ট, তাহলে সামনে আমরা এ ব্যবহার করেছি, তাহলে এটা আবার কি নিয়ম, একই নিয়ম না, দেখো ভিন্ন নিয়ম হওয়ার কারণ, এই যে অনেস্ট উচ্চারণ করছো এটা কিন্তু হনেস্ট বলছো না তাই না। আচ্ছা কেন বলছো না হনেস্ট, এটা তো আমার ভাষা, অনুচ্চারিত। হ্যাঁ অনুচ্চারিত, এবং এটা কিন্তু বিদেশি ভাষা, যেহেতু ওদের ভাষায় ওরা ব্যবহার করে না, তাই আমাদের কোনো রাইট নাই এখানে হ বলার, তো এটা দিন শেষে অ বলতে হচ্ছে, দেখো অনেস্ট, অনেস্ট। এবং একটু আগেই কিন্তু আমি তোমাদের বলেছি যে যে ভাওয়েল ইকুয়াল টু স্বরবর্ণ, স্বরবর্ণ যেটা আছে অ আ রস্বই দীর্ঘই, আমরা ওখান থেকে যে সাউন্ড পাই সেটা যদি, এই যে অ আছে দেখো, অ, অ থাকা মানেই ভাওয়েল, স্বরবর্ণ, স্বরবর্ণ মানেই ভাওয়েল সাউন্ড। দেখো আমি আবার একটু লিখে দিচ্ছি, খেয়াল করো, ভাওয়েল ইকুয়াল টু, এটা হচ্ছে স্বরবর্ণ, স্বরবর্ণ, বানানটা তো ভুল হয়ে গেল, মুশকিল হয়ে গেল, স্বর, আচ্ছা দেখছো বানানটা আর আসছে না। আচ্ছা আপাতত এভাবে লিখছি, বাট যখন তোমাদের আমি শিট দেব ঠিকভাবে লিখে দেবো, হ্যাঁ এখানে আমি আপাতত লিখতে পারছি না ল্যাপটপ থেকে, স্বরবর্ণ। তাহলে ভাওয়েল ইকুয়াল টু যে স্বরবর্ণ, এটা কি তোমরা বুঝছো বাবা, মানে Yes, sir. ইংলিশের যে, Yes, sir. ইংরেজির যে ভাওয়েল বলো এই আই ও ইউ, ঠিক তেমনি বাংলাতে স্বরবর্ণ অ আ রস্বই দীর্ঘই। আর নিয়মটা হলো কি নিয়ম স্যার, দেখো এখানে আমি অ্যান দিয়েছি, অ্যান অনেস্ট পার্সন, তার মানে এই যে এইটা কোথায় গেল, দাও একটা সেকেন্ড বাবা, ভাওয়েল লেটার আমি জাস্ট এটা ভাওয়েলের মধ্যে অ্যান এর ব্যবহারের মধ্যে নিয়ে আসবো, হ্যাঁ কিন্তু যেহেতু এইচ লিখেছি এই কারণে এই জিনিসটা তোমাদের একটু আগে ক্লিয়ার করলাম। তাহলে মাই ফাদার ইজ অ্যান অনেস্ট পার্সন হবে, যেহেতু এখানে এইচটা অনুচ্চারিত এবং অ দিয়ে শুরু হয়েছে। আই স্টাডি অ্যান আওয়ার, দেখো আ বলেছি, আটা আমরা কি জানি স্বরবর্ণ তাই না, আওয়ার, আচ্ছা আওয়ার, আও আর, আর ওকে, এই যে আওয়ার, দেখো এখানেও কিন্তু প্রথম লেটার যেটা তুমি আ ব্যবহার করেছো, এই কারণে অনেস্ট এবং আওয়ারের পূর্বে আমরা অ্যান ব্যবহার করি। এটা কি তোমরা বুঝতে পেরেছো বাবা?
কোনো ঝামেলা মনে হচ্ছে? স্যার একবার বোঝান। আচ্ছা, এখানে দেখো এইচ এর উচ্চারণটা হবে না, এখানে অ থেকে শুরু হচ্ছে না। তুমি কি এই উচ্চারণটা বুঝতে পারছো? এটা অনেস্ট হবে। জি। এই অনেস্টের অ এর জন্য আমরা অ্যান ব্যবহার করব, বুঝতে পেরেছো? জি। এই অটা হচ্ছে ভাওয়েল, কনসোনেন্ট না। অ ভাওয়েল হওয়ায় আমরা এখানে অ্যান ব্যবহার করেছি। আচ্ছা, এবার চলো আমরা তাহলে এর ব্যবহার, এটাতে আমি আরো বোঝাবো সামনে। এর ব্যবহার আমরা আছি, হ্যাঁ। তাহলে এর কি বললাম, প্রথম এটা কনসোনেন্ট হলে আমরা আমরা দিব হচ্ছে এ দিব। এবার চলো নাম্বার 2 রুলে যাব। তোমরা জানো এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়েল। আচ্ছা, আবার বলো দেখি আদ্রিতা, ভাওয়েল গুলোর নামটা কোনগুলোকে ভাওয়েল বলছো? ভাওয়েল এ ই আই ও ইউ। ইয়েস, এই আই ও ইউ, এই যে ইউ। নিয়ম অনুযায়ী এই ভাওয়েল গুলোর আগে কি বসে জানো বাবা? এ বসে নাকি এন বসে আদ্রিতা? এন বসে। দেখো, কিছু কিছু ক্ষেত্রে আবার আমাদেরকে এ বসাতে হয়, কিছু কিছু ক্ষেত্রে। যেমন দেখো, ইউ এর, এই যে আমি লিখে দিচ্ছি, ইউ এর উচ্চারণ যদি, ইউ এর উচ্চারণ যদি, দেখো ই এখানে ইউ লিখি এবং দুটো লিখি, আমি দুটো এক্সাম্পল দিব। ই এবং ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, দেখো ইউ, ইউ, ভালো করে দেখো, এই লাইনটা একটু মনে রাখবা। ই এবং ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, কিরকম ইউ এর মতো হয়, তাহলে এ ব্যবহার করতে হবে, এ ব্যবহার করতে হবে। এক্সাম্পল দেখো, এ ব্যবহার করতে হবে। দেখো, তোমাদের এখানে লিখলাম, হ্যাঁ বলো। আপনি বলছেন ই আর ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, ইউ এর মতো, ইউ ইউ এর, তো ভাওয়েল। ওটাই তো বোঝাবো, এটাই নিয়ম বাবা, এটা রুল। এটা ভাওয়েল হলেও আমাদের উচ্চারণটা ইউ এর মতো। যদি আ হয় যেমন আমব্রেলা, তাহলে এন দিবা। আমি আসছি, এটা তোমার ওই প্রশ্নের আনসার আমি করছি। দেখো, আমি একটা বাংলা লিখি, লিখলাম যে হচ্ছে তিনি একজন, মনে করো ইউরোপিয়ান। তিনি একজন ইউরোপিয়ান, মানে ধরো ইউরোপ থেকে এসেছেন তোমাদের এলাকায়, তুমি বলছো যে তিনি একজন ইউরোপিয়ান। তো এখানে নিয়ম অনুযায়ী দেখো, হি ইজ এ অর অ্যান ইউরোপিয়ান, ইউরোপিয়ান, এই ইউরোপিয়ান, বলে গেল যে, দাঁড়া, ইউরোপিয়ান বানান তো ভুল করলাম, ও দেখছো, সরি, ই হবে ইউরোপিয়ান। দেখো, এখানে ই আছে প্রথমটা, তাই না? ই আমরা জানি স্যার, ই তো ভাওয়েল, তাহলে ই এর আগে তো আমরা এন দিয়ে দেব, কিন্তু তোমাকে উচ্চারণটা দেখতে হবে। যদি ই এর উচ্চারণ, যদি এই যে মনে করো আমরা যে আমব্রেলা বলি, আসছে, আমি ওগুলোতে আসবো, আসছে, কিংবা এতে অ্যাপল আসছে, বাট এটা একটা এক্সেপশনাল রুল, যে এক্সেপশনাল রুলগুলো, এগুলো তোমাকে একসেপ্ট করতে হবে, কিছু করার নাই, নিয়মটা এভাবে আসছে, আমাদের এভাবেই শিখতে হবে। তাহলে ই এবং ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, এই যে ইউ, তাহলে এটা উচ্চারণ করতে গিয়ে কি আসে, হি ইজ, দেখো ইউ আসে, ইউরোপিয়ান। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এখানে এন দিব না। কেন দিব না? কারণ এখানে ই এর উচ্চারণ ইউ এর মতোই পেয়েছি। সো এর বাইরে আর কোনো ব্যাখ্যা নেই যে স্যার কেন হলো কেন হলো না। এই নিয়মটা তোমাকে বিশ্বাস করতে হবে, এটাকে তোমাকে গ্রহণ করতে হবে, বাইরে কোনো কিছু চিন্তা করা যাবে না। তাহলে ই থাকলেও আমরা এখানে এ দিব, সরি। তাহলে হি ইজ আ ইউরোপিয়ান। ঠিক একইভাবে যদি বলি, দেখো আমার ভাই, লিখে দিচ্ছি, আমার ভাই একজন ইউনিভার্সিটি শিক্ষার্থী। আচ্ছা আদ্রিতা, তুমি এটাও বলো দেখি, এটা কি হবে? আমার ভাই একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, বলো। কি আছে নাকি? হ্যাঁ, মাই, বলো, ট্রান্সলেট করো। My brother ইয়েস, is হ্যাঁ হ্যাঁ, my brother is a হ্যাঁ হ্যাঁ, university student. এই তো ভেরি গুড। তাহলে এখানে ইয়ে কেন দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, কারণ, বলো। হ্যাঁ হ্যাঁ, কারণ নিয়মটা কি পড়লাম, ইউ এর উচ্চারণ, এই যে দেখো ইউ এর মতো আসছে, ইউ এর মতো আসছে না?
এই কারণে আমরা এখানে এ ব্যবহার করব। ব্যাস, এটা আমরা খেয়াল করব কেমন। দেখো তাহলে এখানে যে রুলটা পেলাম আবার, যে ই বা ইউ এর উচ্চারণ ফার্স্ট লেটার যদি ই অথবা ইউ থাকে এবং যদি সেটা ইউ এর মতোই উচ্চারণ হয়, তাহলে আমরা অবশ্যই যেন এ ব্যবহার করি। ফর এক্সাম্পল, মোর এক্সাম্পল, দেখো আরো যদি আরেকটা এক্সাম্পল আমি দিই। আচ্ছা ওই এই নাম ভুলে যায়, সরি। আচ্ছা দেখো আমি আরেকটা এক্সাম্পল লিখি, যে বললাম যে হয়ে গেল মোবাইল ফোন। আহানাফ এটা ইংলিশ করবা, মোবাইল ফোন একটি উপকারী, ইংলিশ কি ইউজফুল, উপকারী মনে করো যন্ত্র মানে ডিভাইস, তাহলে এটা কি হবে বলো দেখি, ইংলিশটা করো, বলো বলো আহনাফ। মোবাইল ফোন ইজ ড্যাশ, কি হবে এখানে, ইউজফুল আছে, দেখো ইউজফুল ডিভাইস। তাহলে এখানে কি হবে, এ হবে নাকি এন হবে? বলো এখানে ইজ হবে, ইজ এ হবে নাকি এন? যেহেতু ইউ আছে তাহলে আমরা কি দিব, এখানে এ দিব নাকি এন দিব বলো? আচ্ছা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই যে এতক্ষণ তো এটা নিয়ে কথা বললাম, আমরা এ দিব। দেখো কেন, কারণ ইউ এর উচ্চারণ, এই যে ইউ আছে না, ইউ এর উচ্চারণ কিসের মতো হয়েছে দেখো তো, হ্যাঁ এই যে দেখো ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, তাই না? এই কারণে আমরা এখানে এ দিব। তার মানে এখানে রুল অনুযায়ী দেখো প্রথম লেটার যেটা আছে এটা ভাওয়েল হলেও আমাদের কিচ্ছু করার নাই, কারণ প্রথম যে উচ্চারণটা ইউ হচ্ছে, এই কারণে আমরা এখানে এ দিব। বুঝতে পেরেছো বাবা? আচ্ছা এটা মনে রাখতে হবে, হ্যাঁ এই রুলগুলো একটু মাথায় নিব। আবার বোঝাবো? কি বলো তোমরা? আর 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 কিভাবে বোঝাবো, বুঝতে বুঝতে পারছি না তো। আচ্ছা আরেকবার বোঝাই, এটা তো এতবার বোঝাতে, আচ্ছা তোমরা তো বুঝছো না কেন, এটা সহজ জিনিস। ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, এর বাইরে তো আর কিছু বলিনি আমি। যদি প্রথম লেটার যদি ইউ থাকে বা ই থাকে, তাহলে সেটা যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে এখানে এ হবে। এই তিনটা কথা তো, এবার বুঝতে পেরেছো? এবার কি বুঝেছো না? আচ্ছা এই যে ই এবং ইউ যদি থাকে প্রথম লেটার তোমার শব্দের শুরুতে, এবং সেটা যদি ইউ এর মতো উচ্চারণ হয়, তাহলে আমরা এ ব্যবহার করব। এটাই নিয়ম। এই তিন চারটা কথা তো একটু মনে রাখবা। তাহলে এখানে দেখো রুলগুলো একটু দেখলাম, আমরা এর আচরণ মানে এর উচ্চারণগুলো আমরা শিখছি, তাই না? কখন হবে যেন, প্রথম লেটার যদি ভাওয়েল থাকে, সরি কনসোনেন্ট থাকে, এই একটা বিষয় গেল। আবার আরেকটা বিষয় হচ্ছে, যদি এই যে ই এবং ইউ এর মতো উচ্চারণ হয় প্রথম লেটারটা আমাদের ভাওয়েল থাকা সত্ত্বেও, তাহলে এ ব্যবহার করতে হবে। চলো নাম্বার 3 দেখি এবার, হ্যাঁ। তোমরা অ্যাব্রিভিয়েশন বোঝো? অ্যাব্রিভিয়েশন স্যার এটা আবার কি জিনিস? দেখো আমরা অনেক সময় সংক্ষিপ্তে লিখি না, সংক্ষেপে লিখি, যেমন মনে করো ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি, তাই না? এই যে ডিইউ তে ঢাকা ইউনিভার্সিটি বলে, অথবা মনে করো কেউ বিএ পাশ করেছে, ব্যাচেলর অফ আর্টস বলে, বিএ পাশ করে, অথবা এমএ পাশ করে। দেখো এটা কিন্তু ছোট, মানে ছোট দুই অক্ষরের কথা না, এটা বেশ বড় কথাকে ছোট করা হয়। যেমন দেখো ঢাকা ইউনিভার্সিটি, কত বড় শব্দ না, ঢাকা ইউনিভার্সিটি। এই যে দেখো এতগুলো লেটার দিয়ে লিখলেও আমরা এই সংক্ষিপ্ত, হ্যাঁ অফকোর্স ইউএসএ আছে, এরকম আরো অনেক শব্দ আছে, ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তার মানে একটা বড় শব্দকে যখন ছোট করে লেখা হয়, এবং এই ছোট করে লিখতে গেলে যখন প্রথম লেটারটা আমাদের কনসোনেন্ট চলে আসে, তখন সেটার পূর্বে আমাদের এ দিতে হবে। চলো একটা এক্সাম্পল দেখা যাক, আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি কেমন। লাবিবা বলো দেখি বাবা, লাবিবা বলবো যে আমার চাচা একজন বিএ, বলো ইংলিশটা কি হবে? My uncle is a BA. মাই আঙ্কেল ইজ আ বিএ। আচ্ছা ওটা লিখে নি, আঙ্কেল ইজ আ বিএ। এই যে সবাই একটু দেখো বিএ আছে, হ্যাঁ হ্যাঁ, ও বিএ মানে হচ্ছে ব্যাচেলর অফ আর্টস বলে, হ্যাঁ ওই যে পড়াশোনা যেটা করে ব্যাচেলর, লিখে নি
বিএ, এই যে সিএইচ, ব্যাচেলর অফ আর্টস। ওই যে তোমরা শুনেছো না সায়েন্স, আর্টস, কমার্স, এগুলো শুনেছো না 9-10-এ যারা পড়ে? সো যারা আর্টস থেকে পড়ে এবং যারা অনার্স কমপ্লিট করে তাদেরকে বিএ বলা হয়। তো এই কারণে এটা মাই আঙ্কেল ইজ আ বিএ হয়ে যাবে। দেখো এই যে আ দিয়েছি, কেননা এই যে প্রথম লেটারটা আমাদের কনসোনেন্ট হয়েছে এই কারণে। আমরা একটু পরে আরো এই জিনিসগুলো একসাথে সাজিয়ে আসলে তখন সহজ হয়ে যাবে। ওকে, বিএ বলেছি তাই না? তুমি আরেকটা বলবা। দেখো আমি এখান থেকে এন এর আরেকটা ব্যবহার বের করছি। তুমি যদি বলো আমার আঙ্কেল একজন এমবিবিএস, তাহলে এটা কি হবে বলো তো বাবা? My uncle is an MBBS. এই তো, মাই আঙ্কেল ইজ অ্যান এমবিবিএস। আচ্ছা, এটা কেন এন দিয়েছো একটু বলো দেখি। কারণ স্যার MBBS এর প্রথম অক্ষর M আর M এর উচ্চারণ A এর মতো হচ্ছে M. এক্সেলেন্ট, ইয়েস এক্স্যাক্টলি। তাহলে এখানে দেখো আমরা যদি এমবিবিএস কে ভাঙি, ওই যে অ্যাব্রিভিয়েশন, তাহলে ভেঙে ভেঙে লিখতে হবে না, কারণ একটা একটা ওয়ার্ড থেকে তো আসে। এম, দেখো বি বি এস, এই যে দেখো, তাহলে এই এত বড় শব্দকে এই এমবিবিএস কে আমি বাংলায় যখন লিখছি, এটার মানে হচ্ছে কি যেন, মাস না, এমবিবিএস, এই যা ভুলে গেছি আমি। আচ্ছা দাঁড়াও, এমবিবিএস এর ভালো কথা, দেখছো এটা কমন একটা জিনিস অথচ আমার মনে নেই। আচ্ছা, তাহলে আমার একটি কালির দোয়াত আছে, হ্যাঁ, আই হ্যাভ অ্যান ইনবক্স। তো এই হচ্ছে, দেখো প্রথম লেটার গুলো কি আছে, এ আছে, ই আছে, এরপরে এটা আবার বড় হাতে দিলাম কেন? আচ্ছা, এটা এ আছে, ই আছে, আয় আছে। একইভাবে তুমি যদি বলো যে আমি আমি একটি অরেঞ্জ খাই, তাহলে হবে আই হ্যাভ অ্যান অরেঞ্জ। অথবা আমার একটা ছাতা আছে, আই হ্যাভ অ্যান আমব্রেলা। তবে ইউ এর উচ্চারণটা ওই আগে দেখেছি ইউ এর মতো হয়েছে, আর এখানে কিন্তু আয়ের মতো হয়েছে। হ্যাঁ, এই কারণে আমরা এখানে অ্যান ব্যবহার করব। তাহলে এটা একটা রুল, খেয়াল করো। এটা একটা রুল হচ্ছে কি, প্রথম লেটারটা যদি ভাওয়েল থাকে তাহলে আমরা অ্যান ব্যবহার করব। বুঝতে পেরেছো তো এটা বাবা? ক্লিয়ার হয়েছো? প্রথম লেটারটা যদি আমরা কি বললাম, ভাওয়েল থাকে তাহলে অ্যান ব্যবহার করব। ইয়েস, তাহলে আমাদের রুল হচ্ছে এখানে অ্যান ব্যবহার করব। এবার চলো আমরা সেই আগের আরেকটা নিয়মে ফিরে যাই। একটু আগে বললাম যে এইচ এর উচ্চারণটা প্রথম লেটার হলেও আমরা যদি সেটা আয়ের মতো উচ্চারণ হয় তাহলে সেটা ভাওয়েল হয়ে গেল, লামহা। লামহা একইভাবে বলো, আমার বাবা একজন সম্মানিত ব্যক্তির ইংলিশটা বলো, আমার বাবা একজন সম্মানিত ব্যক্তি, অনারেবল মানে সম্মানিত। বলো ফাতিমা, এই তো লাম্বা ওপেন করেছো, হ্যাঁ বলো বলো লাম্বা, হ্যাঁ। আচ্ছা, মাই ফাদার ইজ এ বলেছো তাই না? ইজ এ অনারেবল। আচ্ছা একটু দাঁড়াও, ভুল হয়েছে, অনারেবল ম্যান। দেখো তো প্রথম লেটার, অনারেবলের আগে অ্যান হবে। হ্যাঁ একটু বাবা ও বলুক, ওকে বলতে দাও, আমি ওকে দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ বলো আবার, লামহা, মাই ফাদার ইজ এ দিয়েছো, বাট এটা তুমি অনারেবল তো অ উচ্চারণ করেছো তাই না? খেয়াল করো তো, এই যে দেখো অনারেবল, এই যে অনারেবল। তার লামহা প্রথম লেটারটা কি আছে তুমি বলো তো বাংলাতে? তুমি কি দেখতে পাচ্ছো? হ্যাঁ বলো, এটা কি হয়েছে তাহলে? অনারেবলের অ আছে তাই না? অ, তাহলে অ কি একটি স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ? স্বরবর্ণ। তাহলে এখানে এ হবে কিনা এন হবে বলো দেখি? অ্যান হবে। অ্যান হবে। তুমি আরেকটা বলবা, আমি 1 ঘন্টা পড়ালেখা করি, আগেও বলেছি আবার বলছি, বলো দেখি। আমি 1 ঘন্টা পড়ি, তাহলে আওয়ার দিয়ে বলো, আই। মাইক্রোফোন অফ করো না বাবা, এটা একটু বিরক্তি লাগে। কথা বলতে বলতে অফ করে দিলে আবার অন করবা, আবার অফ করবা, এরকম না। তোমাকে নাম ধরে ডেকেছি, তুমি অন করে রাখবা, আবার যখন কথা শেষ হবে অফ করে দিবা। এবার বলো, আমি 1 ঘন্টা পড়ি, কি হবে? আই, বলো, আমি পড়ি, আই I have হ্যাভ না তো, পড়ি। পড়া ইংলিশটা কি? রিড মানে পড়া। read. হ্যাঁ তাহলে বলো, আই রিড, তারপরে I read a 1 hour. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলো না। দেখো, আই রিড ড্যাশ দিলাম, এখানে আওয়ার দিলাম, তাহলে এবার বলো দেখি এন হবে নাকি এ হবে? চেষ্টা করো। N হবে। কেন এন হয়েছে? বিকজ, কারণ প্রথম লেটারটা কিভাবে উচ্চারণ, এইটার উচ্চারণ এর মতন হয়েছে। আ এর মতো হয়েছে, এক্স্যাক্টলি। কারণে তুমি এখানে
অ্যান ব্যবহার করেছো। দেখেছো, তাহলে আমরা উচ্চারণটাকে বেশি প্রাধান্য দেব। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। উচ্চারণটা বেশি প্রাধান্য দিতে হবে, তার মানে লেটার থাকলেই হবে না, লেটারের উচ্চারণটা কি সঠিক বলছো নাকি ভুল হচ্ছে এটা তোমাকে দেখতে হবে। তাহলে এটা গেল আমাদের এইচ মানে সরি অ্যান এর আরেকটা এক্সাম্পল। আরেকটা আছে, টোটাল 6টা এক্সাম্পলের মধ্যে এখন চলে আসছে, তাই না? ঠিক আছে বাবা, এখন আপাতত মাইক্রোফোন অফ করে ফেলবো। আচ্ছা, এবার বলবো হচ্ছে, বলো ফাতিমা। ফাতেমা তুমি বলবা হচ্ছে, দেখি মনে আছে কিনা, একটু আগেই বলেছি কিন্তু ওই এর এক্সাম্পল দিতে গিয়ে অ্যান এর এক্সাম্পল বুঝিয়েছি। বলো আমার বাবা, আমার মা একজন বিয়ে, এটার ইংলিশটা কি হবে বলো ফাতিমা, মাইক্রোফোন ওপেন করে রাখবা। মাই My mother is a BA. এই যে মাই মাদার ইজ, সরি My mother is a BA. আচ্ছা এন হবে কেন, এখানে তো ঝামেলা হয়ে গেল। ইজ Is এ, a. আচ্ছা তাহলে এটা যদি হয় যে আমার মা একজন এম এ, তাহলে এটা কি হবে? My mother is an BA. ইজ Is an MA. ইজ অ্যান এম এ, তাহলে এটা তুমি ব্যাখ্যা করো, এম এটার আগে অ্যান কেন দিচ্ছ বলো? কারণ কারণ এখানে A উচ্চারণ এই হচ্ছে। তো বুঝেছো, এম এ, তাই না? ভেরি গুড, তাহলে প্রথম লেটারটা আমরা কিন্তু এ পেয়েছি। তুমি আরেকটা বলবা, আমার বোন একজন এমবিবিএস, বলো। My sister is an MBBS. মাই সিস্টার ইজ অ্যান এমবিবিএস, এমবিপিএস। ঠিক আছে, তাহলে প্রথম লেটারটা হচ্ছে এম, এই কারণে আমরা এম না সরি প্রথম লেটার এম হলেও আমরা কিন্তু এখানে, স্যার প্রথম লেটার এম হলে তাহলে কি মাদারের আগে কি এন হবে না? কারণ মাদার তো তুমি মা ম দিয়ে বলছো, আর এটা এম দিয়ে বলছো, এ আসছে, তাই না? সো এম বিপিএস। তাহলে বুঝতে পেরেছো বাবা? ফাতেমা ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, অনেকগুলো রুল পড়ে ফেললাম, তাই না? এ এবং এন। তো চলো আমরা কিছু ও আরেকটা রুল বাদ গেছে, হ্যাঁ আরেকটা রুল কোনটা, ওই কোথায় গেল যেন আরেকটা, এখানে আমি আমি ই করে দিই, তার দুটো তোমার মনে থাকবে। একটু আগে আমরা দেখেছি, কোথায় গেল, এই যে ই এবং ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয়, তাহলে এর সাথে আর একটা আমি অ্যাড করি, হ্যাঁ তাহলে এই জায়গাতে দিলে তোমার মনে থাকবে। এই যে দেখো, ও এর উচ্চারণটা যদি ওয়া এর মতো হয়, দেখো ও এর উচ্চারণ যদি ওয়া, এই দেখো ওয়া হয়ে যায়, স্যার এটা আবার কেমন হলো ওয়া? যেমন মনে করো আমার 1 টাকার একটা নোট আছে বলি না, দেখো আমার 1 টাকার একটি নোট আছে। আচ্ছা মাহাদি বলো দেখি, আমার আছে ইংলিশটা কি হবে? আমার আছে, হ্যাঁ মাহাদি শুনতে পাচ্ছ? I have. আই হ্যাভ মানে আমার আছে, আচ্ছা আই হ্যাভ। যদি বলো আমার কাছে আমার 1 টাকার একটা নোট আছে, তাহলে কি হবে বলো? আই হ্যাভ ড্যাশ, বলো ওয়ান, I have an 1 taka. 1 টাকার নোট, তাই না? সবাই খেয়াল করো, এখানে ও হলেও এটা রুল, এটার বাইরে আমরা যেতে পারবো না, তাহলে এখানে এ হবে। আচ্ছা এ ওয়ান। বাবা জায়েদ কিছু বলছো, বলো বলো জায়েদ। আবার লিখে দিয়েছেন। কোনটা বলো? ও হ্যাবা, আচ্ছা হ্যাব হবে, ঠিক আছে। দেখো এখানে ও এর উচ্চারণ আছে, কিন্তু আমি যদি বলি মাহাদি যে আমার একটি অরেঞ্জ আছে, তাহলে সেটা কি হবে বলো দেখি, বলো আমার একটি অরেঞ্জ আছে। আই হ্যাভ I have an orange. অ্যান অরেঞ্জ। আচ্ছা তোমার নিজস্ব থেকে মানে নিজের থেকে একটা ব্যাখ্যা বলো, এখানে এ কেন দিলে আর এখানে অ্যান কেন হলো, বলো দেখি পারো কিনা, চেষ্টা করো। এখানে এ কেন আর অ্যান, তুমি পারবে, তুমি বলো, চেষ্টা করো। Sir, orange এর অ উচ্চারণ আছে। অরেঞ্জের অ আছে, এক্স্যাক্টলি ইউ আর রাইট, অরেঞ্জের অ আছে এবং অটা একটা ভাওয়েল। আর এখানে কেন যাওনি বলো তো এখানে? কারণ ও এর উচ্চারণটা কিসের মতো হয়েছে বলো দেখি, এই যে ওয়া। Y এর মতো উচ্চারণ আছে। হ্যাঁ, এই কারণে আই হ্যাভ আ 1 টাকা নোট, এখানে এ হয়ে যাবে। এই রুলগুলো কিন্তু মনে রাখতে হবে সবার, হ্যাঁ? অর্থাৎ আমরা যে গ্রামারের যে পার্টগুলো শিখছি, কিছু রুল আছে, তুমি বুঝে যাবা, মাথায় থাক, কিছু রুল আছে যেগুলো আবার একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা 3টা জিনিস পেলাম, ই এবং ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয় আর ও এর উচ্চারণটা যদি ওয়া এর মতো হয়, তাহলে আমরা, তাই নাকি? আচ্ছা তাহলে আমরা এ ব্যবহার করব।
তো এই পর্যন্ত ছিল আমাদের এ এবং এন এর ব্যবহার, এবং দায়ের বিশাল ব্যবহার আছে, আমরা একটু পরে সেটা দেখব। সবাই একটু খাতা কলম বের করবা, নিজেকে একটু জাজ করো, হ্যাঁ। আমি কয়েকটা সেন্টেন্স দেবো, সেটা ট্রান্সলেট করবা, বাংলা তুলবা না কেউ, ট্রান্সলেট করবা, এবং নিচে তুমি ওই যে ভাওয়েল কোনটা, হ্যাঁ সেটা, সরি কি যেন বলে, এ হবে নাকি এন হবে, সেটা নিচে একটু তুলে দিবা। চলো 1 নম্বর, আমি বাংলা লিখবো, তুমি ইংলিশ লিখবা, কেমন? আচ্ছা স্যার চলো। আন্ডারলাইন করে দিব। হ্যাঁ হ্যাঁ, প্রথমে এই যে একটা বাংলা লিখবো না তুমি এ এবং এর নিচে হ্যাঁ আন্ডারলাইন করে দিব। ইয়েস, কিন্তু সেন্টেন্সটা ট্রান্সলেট করবা আগে, কেমন? আগে সেন্টেন্সটা ট্রান্সলেট করবা। চলো 1 নম্বর হচ্ছে, লিখবো হচ্ছে আমার, আমার একটি সুন্দর সুন্দর বাড়ি আছে। একদম সহজ জিনিস, হ্যাঁ। চলো নাম্বার 2, 5-6টা দিব, করে ফেলবা। 2 নম্বর হচ্ছে তার বাবা একজন এমপি। নাম্বার স্যার হ্যাঁ বলো, বলো অদ্রিত। আপনি সুন্দর বাড়ি লিখতে ওই, গিয়ে সুন্দর লিখে দিলেন। ও আচ্ছা আচ্ছা, সুন্দর লিখেছি, দাঁড়াও তো, কোথায় বাবা, বড় হয়ে গেছে, একটা সেকেন্ড আমি ছোট করে নিই। আরে আল্লাহ রে, আবার কি হলো এটা? ঠিক আছে, ও সুন্দর হবে বাবা, সুন্দর বলে কোনো তো শব্দ নাই, সুন্দর। এই যে আমার একটি সুন্দর বাড়ি আছে, তার বাবা একজন এমপি। সুন্দর করে করে ফেলো। নাম্বার 3 হচ্ছে, উম, আমি একটি আমি একটি পিঁপড়া পিঁপড়া দেখি। নাম্বার 4 লিখবো হচ্ছে, আচ্ছা ধরো সে আইসক্রিম আইসক্রিম খায়, সে একটি আইসক্রিম খায়, সে একটি আইসক্রিম খায়। 5 দিব হচ্ছে, আমার একটি ছাতা দরকার, ছাতা দরকার। ওকে, আর একটা 6 নম্বর হচ্ছে ইউনিফর্ম। আমি একটি ইউনিফর্ম পরি বা পরিধান করি। আর একটা দিব হচ্ছে, আর একটা কি দিব জানো, হ্যাঁ চলো আরেকটা দিব হচ্ছে, ইয়েতে না, আরেকটা দিব হচ্ছে, 7 নম্বর দেবো, আমার আমার খালা মানে আন্টি একজন FCPS। চলো বলবো না কিন্তু, একদম নিজের মতো করবা। 42 বাংলা তুলবা না, শুধু ইংলিশ লিখবা, নিচে আন্ডারলাইন করে দিবা। আর হচ্ছে 42 বাজে, 46 47 পর্যন্ত লিখবা, 5 মিনিট টাইম, খুব দ্রুত শেষ করবা। স্যার তারের ইংরেজি কি? কোনটা বাবা? তার, হিজ মানে তার, অথবা হার, হিজ অথবা হার মানে তার। শেষ। স্যার শেষ। স্যার শেষ। বাবা শেষ? আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো, সবার হয়ে যাক।
Sir, বলো। কি? হ্যাঁ হ্যাঁ, Sir, wire বানান কি? ওয়্যার, কোন ওয়্যার বাবা? Sir, পরিধান করা। ও আচ্ছা, WEAR, ওয়্যার, WEAR, ওয়্যার। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, আরো আমাদের দুই দুই 3 মিনিট আছে, শেষ করে নিক সবাই, হ্যাঁ শেষ করুক, 3 মিনিট টাইম আছে, শেষ করে নাও। স্যার খালার ইংলিশ কি? কোনটা বাবা, কোনটা কোনটা? খাই? খালা খালা ও খালা, আন্টি বললেই হবে, আন্ট, AUNT, আন্ট মানে খালা, ফুপু সবই হয়, চাচি, AUNT, আন্ট। স্যার আপনি 7 নম্বরের শেষে অয়া লিখছেন কেন? ওয়ার একজন জিজ্ঞেস করলো যে পরিধান করা ইংলিশ কি, লিখে দিলাম। আর 2 মিনিট, দ্রুত শেষ করে ফেলবো। স্যার পরিধান করার ইংরেজি কি? এই যে ওয়্যার লিখে দিয়েছি বাবা, ওয়্যার মানে পরিধান করা, এই যে পরিধান করা লিখে দিয়েছি, খেয়াল করো। স্যার শেষ। আচ্ছা বাবা, বাবা শেষ বলো না বাবা, আরো 2 মিনিট টাইম আছে, শেষ বলো না, ব্যাস বসে থাকো, যাদের হয়ে গেছে একটু একটু বসে থাকো, একটু আর 1 মিনিট আছে, একটু বসে থাকো প্লিজ। বারবার শেষ শেষ করতে গিয়ে যারা লিখছে তারা কনফিডেন্স লেস হয়ে যাবে, একটু আমরা একটু চুপ থাকি, শেষ হয়ে যাক ওদের, আর 1 মিনিট টাইম দাও। Computer to todo say. I watch and ওকে, আর মাত্র 40 সেকেন্ড, প্লিজ কমপ্লিট কুইকলি, এরপর আমরা দায়ের ব্যবহার শিখবো। স্যার আপনি এই যে ছাড় নিচে না আমার একটি হ্যাঁ হ্যাঁ, ছাতা, ছাতা দরকার। আর নিট বানান কি? ও নিড, NEED, নিড মানে দরকার, NEED, NEED। হ্যাঁ, নিড মানে দরকার। আচ্ছা, দ্রুত, আর লিখতে হবে না, সব থেমে যাও, এবার থেমে যাও স্টুডেন্টস, থেমে যাও, টাইমস আপ। আমরা এবার এক এক করে মেলাবো, হ্যাঁ এর মধ্যে বানানগুলো সব পেয়ে যাবা। আচ্ছা, শুরু করছি আমি যে পর্যন্ত গিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ অজস্রী বলো, আমার একটি সুন্দর বাড়ি আছে। I have a beautiful house. বিউটিফুল হাউস, বিউটিফুল হাউস। তাহলে এখানে এ হয়েছে কেন, একটু ব্যাখ্যা করো। স্যার এ হইছে কারণ কনসোনেন্ট আছে। কনসোনেন্ট আছে, বি একটা কনসোনেন্ট, তাই তো, এই জন্য এ দিয়েছে, এক্স্যাক্টলি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। নাবা বলো, তার বাবা একজন MP। হ্যাঁ বলো। His father না না না, শিজ হবে না বাবা, এখানে হিজ দিতে পারো অথবা হার দিতে পারো, শিজ হয় না। তাহলে বলো হার অথবা হিজ ফাদার, বলো বলো নাবা। and is an MP. ইজ অ্যান MP, তাহলে এটা ব্যাখ্যা করো, এখানে এন কেন দিয়েছো, ওয়াই? কারণ এম এর উচ্চারণ এর মতো হয়েছে। এক্স্যাক্টলি, এম এর উচ্চারণটা এর মতো হয়েছে, MP। ভেরি গুড। আচ্ছা, এবার বলো আমাকে, জারিন, আমি একটি পিঁপড়া দেখি। I watch an ant. আচ্ছা, ওয়াচ বলতে হবে না, এখানে সি বললেই হবে। অবশ্য ওয়াচ যদি বলো এটা ভুল বলবো না, হয়তো তুমি মোবাইলে দেখেছো অথবা ল্যাপটপে দেখেছো, তো সেই ক্ষেত্রে সি বা ওয়াচ দুটো ব্যবহার করতে পারো এখানে, হ্যাঁ যদি তুমি অন্য কোনো স্ক্রিনে দেখো তাহলে ওয়াচ বলবা, আর যদি তুমি এমনি দেখো সি বলবা। আই সি, আবার বলো, আই ওয়াচ, কি লিখেছো, ড্যাশ। Yes, sir. হ্যাঁ, আবার পুরোটা বলো আরেকবার।
I watch an ant. and কেন and দিয়েছো কেন একটু বুঝিয়ে বলো। স্যার এখানে হচ্ছে যে এ ভাওয়েল আর এ এর মতো ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে। এক্স্যাক্টলি, এ একটা ভাওয়েল এবং এ এর মতোই আচরণ করেছে, এই কারণে আমরা and ব্যবহার করেছি। জায়েদ বলো সে একটি আইসক্রিম খাই, কি বলেছো? He eat an ice cream. তাহলে হি ইট হবে নাকি ইটস হবে? হি He ইটস eat an ice cream. অ্যান আইসক্রিম। তাহলে একটু বলো দেখি এখানে তুমি কেন ই দিয়েছো, কি যেন বলে অ্যান দিয়েছো? স্যার কারণ আইসক্রিমের আইটা ভাওয়েল। ভাওয়েল, দ্যাটস হোয়াই ইউ হ্যাভ ইউজড ইয়ার অ্যান, এই কারণে তুমি এখানে অ্যান দিয়েছো। ঠিক আছে, থ্যাংক ইউ। বলো অদ্রিজ আমার একটা ছাতা দরকার, ইংলিশটা কি হবে? অদ্রিজ আমার একটি ছাতা দরকার, শুনতে পাচ্ছ অদ্রিজ? কোথায় গেল? I need an umbrella. আই নিড অ্যান আমব্রেলা। কেন এখানে তুমি ই দিয়েছো কেন বলো? কি যেন উচ্চারণ এর মতো হয়েছে। না ইউর চুন এ না, ইউর চুন আয়ের মতো হয়েছে তাই না? আমব্রেলা, এখানে ইউ একটা ভাওয়েল এবং ইউ এর উচ্চারণ আমরা আয়ের মতো করেছি, এই কারণে আমরা এখানে অ্যান ব্যবহার করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভালো কথা বলেছো। ফাহিম বলো আমি একটি ইউনিফর্ম পরি, ইংলিশটা কি হবে? ফাহিম শুনতে পাচ্ছো? কথা না বললে তো হবে না। আমান আমি একটি ইউনিফর্ম পরি, তো ফাইন। I wear a uniform. আচ্ছা, আই ওয়্যার আ ইউনিফর্ম। বলো এখানে এ কেন দিয়েছো? কারণ ইউনিফর্মের এখানে উচ্চারণ ইউ হয়েছে। এই তো ভেরি গুড, সুন্দর বলেছো। কারণ ইউনিফর্মের ইউ হয়েছে, আমরা নিয়ম দেখেছিলাম ই এবং ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে এ ব্যবহার করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বলো আমান আমার খালা একজন এফসিপিএস, ইংলিশ করো। কোথায় গেল বাবা? My aunt is a FCPS. আচ্ছা, এখানে এ হবে, এ হবে না এন হবে বাবা? লাগলো নাকি? FCPS. এন এফসিপিএস, এফসিপিএস এটা ডাক্তারের একটা বড় ডিগ্রি, হ্যাঁ, এর পুরো ফর্ম আমি জানি না। বলো এখানে এখানে এন কেন দিয়েছো? FCPS. এ আছে তাই না, এর মতো উচ্চারণ হচ্ছে এফসিপিএস, এই কারণে আমরা এন ব্যবহার করেছি। ভেরি গুড। আচ্ছা, তোমাদের মধ্যে এমন কেউ আছো সবগুলো হয়েছে? একটু হাত তুলো দেখি, কেউ কি পেরেছো সবগুলো? ওয়াও, ওই তো সবারই প্রায় হয়েছে না? মাশাআল্লাহ, ভেরি গুড। সবারই হয়েছে তাহলে সবগুলো নাকি? তো বেশিরভাগই হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই হ্যান্ড নামিয়ে ফেলো এবার। চলো এবার আরেকটা ব্যাখ্যায় যাব, এবার আরেকটু মনোযোগ লাগবে তোমাদের। হ্যাঁ, ইউজ অফ অ্যান, এবং অ্যান এর ব্যবহারটা অনেক বেশি। হ্যাঁ দেখো, সরি কি দাহের ব্যবহার, ইউজ অফ দা, তার আগে একটা কথা শোনো। আমরা যদিও এটা ইউজ করি সব সময় দা, কিন্তু এর ব্যবহার আবার দিও হয়। স্যার কখন দি আর কখন দা হবে? দেখো, থাকলে দি বসে, হ্যাঁ হ্যাঁ, কি থাকলে? ভাওয়েল থাকলে দি বসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কনসোনেন্ট থাকলে দা হয়। এক্সেলেন্ট, কনসোনেন্ট থাকলে উচ্চারণ দা হয়। এই তো জানো। তারপরও আমি একটু লিখে দিই। হ্যাঁ, এখানে দেখো, সব একটু আমি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। টিএইচ দা, এখানে লিখলাম অ্যাপল, অথবা দা ক্যাট। সব একটু খেয়াল করো, এখানে নিয়মটা দেখলে বুঝতে পারবা, যদিও আসলে এটা ইউজ করার সময় এত কিছু মনে থাকে না। আপনি যদি ক্লাস দেখতে পারেন। হ্যাঁ, সমস্যা নেই বাবা, আবার লিঙ্ক দিব। দেখো ভাওয়েল, ভাওয়েল থাকলে তাই না, এই যে ভাওয়েল থাকলে, এই যে ভাওয়েল থাকলে দি, এই যে দি, বাবারে বাংলা ইংলিশ লিখতে গিয়ে এত ঝামেলা। ভাওয়েল থাকলে দি, আর কনসোনেন্ট থাকলে দা। কনসোনেন্ট থাকলে দা হবে। কনসোনেন্ট কোথায় গেল? কনসোনেন্ট থাকলে দা। এটা আমরা কেউই আসলে মেনটেন করি না। হ্যাঁ, সবাই দা বলি। তাহলে এই যে প্রথম লেটারটা আছে না,
ফার্স্ট লেটার যদি এ থাকে বা ভাওয়েল থাকে তাহলে দি হয়, যেমন দি অ্যাপেল, দি অ্যান্ড। আর যদি প্রথম লেটার কনসোনেন্ট হয় তাহলে দা বলি, যেমন দা হাউস, দা রুম, দা ক্যাট, এইভাবে বলি। ওকে, আমি আবারও বলছি, এটা আসলে আমরা ব্যবহার করার সময় মনে থাকে না, খেয়াল থাকে না, তোমার জানার দরকার, একটু জানলে এতটুকুই। তো চলো ইউজ অফ দা নিয়ে কথা বলা যাক। ইউজ অফ দা, প্রথম যেটা এক হয়ে গেল নিয়ম। এক সেকেন্ড বাবা, একটা এক্সাম্পল দিয়ে আমি বলি আগে, হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড। দ্য ভয়েস ডেফিনেট। আচ্ছা, আর কাকে ধরবো যেন, বলো তাকিয়া। তাকিয়া বলবা প্রথমে, ছেলেগুলো মাঠে খেলছে। The boys are playing in the field. দ্য বয়েজ, আচ্ছা একটু লিখে নি, দাঁড়াও। দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ড, তুমি আরেকটা বলবা ফিল্ড। আমাকে বইটা দাও। আমাকে হ্যাঁ শিওর, আমাকে বইটা দাও, কি বলবো? Give me the book. গিভ মি দ্য বুক। আচ্ছা, নাম্বার 2, আমি নিয়ম লিখে দিচ্ছি একটু পর, আগে একটু বোঝাইনি। যা, গিভ মি, সরি ইংলিশ বাংলা করতে গিয়ে ঝামেলা তো। গিভ মি দ্য বুক, গিভ মি দ্য বুক। আচ্ছা, এখানকার রুলটা আগে শুনে নাও। যখন আমরা কোনো কিছুর দিকে পয়েন্ট আউট করি, পয়েন্ট আউট বলতে স্যার যখন হাত দিয়ে আমরা দেখাই, ধরো তোমার সামনে একটা গাছ আছে, তুমি বললে গাছটা তো অনেক লম্বা, তুমি হাত দিয়ে পয়েন্ট আউট করছো অথবা চোখের ইশারা দিয়ে পয়েন্ট আউট করছো। রুলটা একটু জেনে রেখো, হ্যাঁ। আচ্ছা, তখন আমরা ওই জিনিসটাকে নির্দিষ্ট করে ফেলি, মানে একটা জিনিসটাকে নির্দিষ্ট করে আমরা দেখাই, তখন দা ব্যবহার করতে হয়। মনে করো তোমার বাবা তোমার কাছে একটা বই চাচ্ছেন, অনেকগুলো বই আছে তোমার সামনে, তোমার বাবা বলেন বাবা আমাকে একটু ওই বইটা দাও তো। দেখো বাংলাতে টা ব্যবহার করি, তাই না? দেখো ইংলিশে তুমি যখন সেন্টেন্স ট্রান্সলেট করো, বাংলাতে যে নাউন গুলো থাকে সেগুলোর সাথে টি, টা, গুলো, গুলি ইত্যাদি থাকলে আমরা দা ব্যবহার করে থাকি। দেখো দা ব্যবহার করে থাকি। যেমন বাংলা যদি আরো বলি যে বইগুলো বেশ ভালো, দা বুকস আর ভেরি গুড। আচ্ছা, দেখো সবগুলো টি, লিখে বোঝায়, না হলে অনেকে আছো বেশ ভালো, আবার অনেকে একটু উইক থাকো ক্লাসের জন্য সব। স্যার আপনি যে দা তো সবার আগে আপনি ছোট হাতের টি লিখেছেন, কেন বড় বাবা হাতের হলো তো? এটা তো আমি সেন্টেন্সে লিখি নাই, তো বাবা, এটা তো আমি এমনি লিখেছি। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করো দেখি। গ্লাসটি, তুমি এই জিনিসটা না বুঝে তুমি বানানে আছো, তাই না? বানান বুঝলে হবে এখন? তোমাকে মেন ইউজটা শিখতে হবে। ইউজটা দেখো যে আমি ইউজটা কি করতেছি। তুমি এটাতে পড়ে আছো, তাহলে তোমার মনোযোগ এখানে দিতে হবে। তুমি এই কোনটা দা ব্যবহার করছি এটা দেখো, তুমি ছোট বড়র মধ্যে আছো, তাহলে তুমি এটা বুঝবা। তোমার মাথা যদি এটার মধ্যে কাজ না করে তাহলে তুমি তো এই জিনিস বুঝবা না। কিছুক্ষণ পরে তো বলবা স্যার বুঝতে পারছি না। তো যেখানে আছি সেটুকু শেষ করি, তারপরে তুমি বলবা। দেখো গ্লাসটি ভাঙা, এটা লিখলাম ভাঙা। দেখো এই যে টি আছে না, গ্লাসটি ভাঙা, তাহলে এই ক্ষেত্রে দেখো দ্য গ্লাস ইজ ব্রোকেন, দ্য গ্লাস ইজ ব্রোকেন, ব্রোকেন। এই যে খেয়াল করো, এই যে গ্লাস টি আছে না, এটা ব্যবহার আমি পরে আসছি, ট্রান্সলেট থেকে বিষয়গুলো বুঝলে তোমার মাথায় থাকবে। গ্লাস টি আছে, এই যে টি, টি এর জন্য দা হবে। যেখানে বাংলাতে তোমরা এই মানে এই পার্টগুলো ব্যবহার করবা, টিটা, গুলো, গুলি, সেগুলোর আগে দা চলে আসবে। তো এই কারণে আমি বলেছি একটু আগে, ছেলেগুলো মাঠে খেলছে, তাই না? দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, গিভ মি দ্য বুক, বইটা আমাকে দাও। তাহলে এইটা ছিল, এই পর্যন্ত বুঝছো? যদি বাংলাতে টিটা গুলি থাকে তাহলে দা ব্যবহার করবো। একটু কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। বাংলাতে আগে বাংলা দেখবা, আমি ট্রান্সলেটের কথা বলছি, এরপর নিয়মের কথা পরে বলছি। অর্থাৎ বাংলা দেখতে যদি এরকম থাকে, টিটা গুলি যুক্ত থাকে, তখন তুমি নিশ্চিন্তে দা দিয়ে ফেলবা। এটা ট্রান্সলেট নিয়ম। এবার চলো ইংলিশ দেখে নিয়ম। রুল 1 গেলাম। রুল 1, তাহলে রুলটা কি? কোনো কিছুকে যদি নির্দিষ্ট করে পয়েন্ট আউট করো, কোনো কিছুকে নির্দিষ্ট, আচ্ছা নির্দিষ্ট একটু লিখি, হ্যাঁ,
নির্দিষ্ট করে পয়েন্ট আউট করো, সেটা হাত দিয়ে হোক বা ইশারা করে হোক, পয়েন্ট আউট করো। আরে আল্লাহ রে, পয়েন্ট আউট করো, করা হয়, তাহলে আমরা দা ব্যবহার করব। এটা রুল 1, দা ব্যবহার করব। হ্যাঁ, তার মানে এটা এই রুলের মধ্যে কিন্তু এই দাটা চলে আসে। নাম্বার 2 তে এবার আসো। হ্যাঁ, নাম্বার 2 আসো, এটা খুবই একটা কমন রুল। কমন রুলটা কি? যদি কোনো বিষয় নিয়ে তুমি আগে বলে ফেলো, স্যার মানে কি, কোনো বিষয় নিয়ে যদি আগে বলে ফেলো, পরে ওই জিনিসটা অটো নির্দিষ্ট হয়ে যায়। ধরো আমি একটা এক্সাম্পল লিখলাম যে আই স আ বয়। দেখো, আমি বললাম আমি একটা ছেলে দেখেছিলাম, পরবর্তী লাইনগুলোতে এই ছেলেটা নির্দিষ্ট হয়ে যাবে, কারণ আমি অলরেডি একজনকে দেখিয়ে ফেলেছি। অথবা বললাম আই রিড আ বুক, দ্য বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, বইটা ছিল খুব মজার। হ্যাঁ বলো। ও আচ্ছা আচ্ছা, সবাই কেটে দাও বাবা, সবাই কেটে দাও, আমি লিঙ্ক দিচ্ছি আবার। সবাই কেটে দাও, সবাই কেটে দাও, আমি লিঙ্ক দিচ্ছি আবার। কেটে দাও সবাই, হ্যাঁ কেটে দাও। যা, এটা কাটছে না কেন? আচ্ছা কেটেছে, ঠিক আছে। কাটছে না কেন?